ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর কী ধরনের অত্যাচার করা হয় তার বিভিন্ন নমুনা আমরা ইতিমধ্যে পেয়েছি। আরেকটি উদাহরণ আজকে এসেছে। উত্তরপ্রদেশে মুসলমানের কাছে বাড়ি বেচায় বিক্ষোভ, ভারত থেকে চাপ। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মুসলমান চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তারা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভ করেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকায় ডাক্তার ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করেন ডাক্তার অশোক বাজাজ। এটি জানার পর ডাক্তার অশোককে এই সোসাইটির বাসিন্দারা বলেন, আপনার মাকান ওয়াপিস লো, অর্থাৎ আপনার বাড়ি ফেরত নিন। বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে সোসাইটির গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। সোসাইটির চেয়ারম্যান অমিত ভার্মাও প্রতিবাদে যোগ দেন। এক বিক্ষোভকারী বলেন, এটি একটি হিন্দু সোসাইটি যেখানে 4 শতাধিক হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না অন্য কোনো সম্প্রদায়ের কেউ এখানে বসবাস করুক। আর ওই বাড়ি একটি মন্দিরের কাছে অবস্থিত। আরেক বাসিন্দা বলেন, মালিকানা পরিবর্তনের কারণে সোসাইটির অন্য সম্প্রদায়ের লোকেরা এসে বসবাস শুরু করবে। এভাবে তাদের সংখ্যা বাড়তে থাকলে হিন্দুদের এখান থেকে চলে যেতে হতে পারে। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিং জানান, সোসাইটির সদস্যরা বাড়ি বিক্রির বিষয়ে আপত্তি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সর্বসম্মত বন্ধুত্বপূর্ণ সমাধানের পথ খোঁজা হবে। তবে এ বিষয়ে বিক্রেতা ক্রেতা কোনো মন্তব্য করেননি। সম্প্রতি দাবি উঠে ভারতের সম্বালের শাহী জামি মসজিদের জায়গায় আগে হরিহর মন্দির ছিল। এরপর আদালতের নির্দেশে সেখানে সমীক্ষা শুরু হয়। এই নিয়ে স্থানীয় হিন্দু মুসলমানদের মধ্যে সংঘর্ষে 6 জনের মৃত্যুর পর সমীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে এরপর খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, আজমির শরীফ সহ আরও কয়েকটি মসজিদের জায়গায় আগে মন্দির ছিল এমন দাবি উঠতে শুরু করে। এতে 2 সম্প্রদায়ের উত্তেজনা এখন চরমে। তাহলে আপনারা বুঝতে পারছেন ভারতে মুসলমানরা কী অবস্থায় আছে। মোদী সরকারের আমলে মুসলমানরা অত্যন্ত নিষ্পেষিত, নির্যাতিত অবস্থায় আছে। তারপরে তারা বড় বড় কথা বলে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে।